এক ধাক্কায় টেম্পারেচার অনেকটাই পারাবর্তন হয়েছে। উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন এবং পশ্চিমের জেলা বলুন, সব জায়গাতেই একটা দেখছি আবারও ফের কিন্তু শীতের আমেজ কিন্তু শুরু হয়েছে এরকম পরিস্থিতি। তো বন্ধুরা আজকে দুপুরের দিকে কীরকম কী টেম্পারেচার থাকতে পারে উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, আমরা সমস্তটা দেখাবো। তো বন্ধুরা আজকে 9 এপ্রিল মঙ্গলবারের আজকের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি এবং বিকেলের দিকে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে আমরা সমস্তটা দেখাবো এবং আগামী 10 দিন আবহাওয়া কেমন থাকতে পারে সেই সংক্রান্ত আপডেটগুলো ধীরে ধীরে সমস্তটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আপাতত আমরা আজকে একটু প্রথমে টেম্পারেচার দেখব, পরবর্তী ক্ষেত্রে উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখব আকাশের পরিস্থিতি। এবং দেখুন বন্ধুরা আমরা প্রতিনিয়ত যে আপডেটগুলো দিচ্ছি তো আমরা সেখানে বিভিন্নভাবে বলছি। দেখুন বাজ যখন পড়বে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলছি, আমরা দেখুন আপডেট দিচ্ছি, আপডেটের এখানে একটা তথ্য দিয়ে রাখছি। এখন কালবৈশাখী সিজন, সেই অর্থে কালবৈশাখী ঝড় বৃষ্টি যে কোনো মুহূর্তেই হতে পারে। সেটা দেখুন আমরা এই মুহূর্তে যেটা পাচ্ছি সেটা windy.com একদম লাইভ স্ক্রিনে দেখানো হচ্ছে আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা আমরা এই মুহূর্তে কোথায় কেমন টেম্পারেচার পাচ্ছি একটু দেখাচ্ছি। দেখুন পশ্চিম মেদিনীপুরে কিন্তু দুপুর কিন্তু হওয়ার সাথে সাথে একটা আবারও গরমাক্ত পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে চালু হতে পারে। পশ্চিম মেদিনীপুরে 37, কলকাতায় 35, এখানে তারপরে বন্ধুরা আমরা একটু জুম করে দেখাতে চাইবো, অনেক জায়গা আছে। দেখুন কোলাঘাট 36, এখানে আপনার রয়েছে হলদিয়া 36 ডিগ্রি বন্ধুরা। আরেকটু করবো তমলুক 37, কোলাঘাট, এখানে উলুবেড়িয়া 35, বারুইপুর 34, এখানে জয়নগর আপনার 35 ডিগ্রি, বারুইপুর 34, গোসাবা 34, এখানে শ্যামনগর হচ্ছে যে 34 ডিগ্রি সেলসিয়াস। এখানে আপনারা আরেকটু দেখাচ্ছি, এটা খুলনা 34 ডিগ্রি, এখানে আপনার সাতক্ষীরা 34, পিরোজপুর এখানে 35 ডিগ্রি, মতিরাট 33 ডিগ্রি, তারপরে এখানে মাদারীপুর 35, ফরিদগঞ্জ এখানে হচ্ছে যে আপনার 35, সন্দ্বীপ 33, কুমিল্লা হচ্ছে 34, এখানে আমরা নবাবগঞ্জ রয়েছে 33-34 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দুপুরের দিকে টেম্পারেচার হতে পারে। তারপরে বর্ধমানের দিকে 37, আরামবাগের দিকে 36, পুরুলিয়া বাঁকুড়া দেখি, পুরুলিয়া হচ্ছে 36, বাঁকুড়া হচ্ছে 37, দুর্গাপুর 38, কাটোয়া হচ্ছে 37, মেহেরপুর 36, রাজশাহী বিভাগ 36, পাবনা 35, নাগরপুর 33। তারপরে বন্ধুরা আর একটু এগিয়ে নিয়ে যাব, এখানটায় আমরা দেখাবো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর 35, লালমোহন হচ্ছে যে 35, মতিরাট 33, এখানে ফটিকছড়ি উপজেলা হচ্ছে যে আপনার 36, চট্টগ্রাম হচ্ছে যে 36, খাগড়াছড়ি হচ্ছে 35, তারপরে বন্ধুরা কুমিল্লা হচ্ছে 34, আগরতলা 33, ঢাকা 34, তারপরে বন্ধুরা শান্তিপুর 35। তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো মালদার দিকে, দেখছি বন্ধুরা একটা ভালো পরিমাণে গরমের দাপট কিন্তু থাকতে পারে বেলা বাড়ার সাথে সাথে। বন্ধুরা আবারও বৃষ্টিপাত সরে যাওয়ার সাথে সাথে আবারও এক গরমের পরিস্থিতি কিন্তু এগিয়ে আসতে পারে। তো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের ক্ষেত্রে রংপুর হচ্ছে 35, মালদার দিকে 36, 2 দিনাজপুর 35-36, কালাই হচ্ছে যে 35, ময়মনসিংহ 36, সিলেট 32, শিলচর হচ্ছে যে 31, গোয়ালপাড়া গুয়াহাটি ও 31-32 ডিগ্রি করে, আলিপুরদুয়ার 33, শিলিগুড়ি 33, আলিপুরদুয়ারও 33, শিলিগুড়িও 33। তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে যাওয়ার পরে কোচবিহার 34। তো বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বন্ধুরা মোটামুটি আমরা টেম্পারেচারের ব্যাপার নিয়ে পুরো ব্যাপারগুলো দেখিয়ে দিলাম। তো পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন চলছে। বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে বন্ধুরা এই মুহূর্তে আমরা একদম করে নেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘের যে আবরণ সেটা কিন্তু রয়েছে। তো বন্ধুরা ধীরে ধীরে আবহাওয়ায় কিন্তু উন্নতি আসবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে সেই ক্ষেত্রে নেই। তবে দর্শক বন্ধুরা আমরা যেটা এই মুহূর্তে পাচ্ছি বা আমরা যেটা দেখুন তথ্য দিচ্ছি যে দেখুন এটা কালবৈশাখী সিজন, ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে যে কোনো মুহূর্তে। আমরা এই মুহূর্তে স্ট্রাকচার অনুযায়ী বা আমরা এই মুহূর্তে যে অ্যানিমেশন চিত্র পাচ্ছি সেই চিত্রের মাধ্যমে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু আমরা দেখতে পাচ্ছি ধোঁয়াশা ভাব পশ্চিমাঞ্চলে কিন্তু থাকতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঢাকা, শিলচর, সিলেট এই সমস্ত জায়গার উপর একটা মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু মাঝে মধ্যেই আসতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার দিকেও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি মাঝে মধ্যেই তৈরি হতে পারে, দক্ষিণবঙ্গ হতে পারে এবং পশ্চিমের জেলা এবং কলকাতা, হাওড়া, হুগলির উপরে কিন্তু হতে পারে। তো বন্ধুরা দেখুন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেঘ সরে যেতে পারে এবং ধীরে ধীরে আবহাওয়ায় কিন্তু উন্নতি এসে গিয়েছে এবং উন্নতি আরও হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে ধীরে ধীরে। এবং দেখুন বন্ধুরা আমরা আবারও সেই একই কথাই বলছি যে দেখুন এখন যেহেতু কালবৈশাখী সিজন, ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে যে কোনো মুহূর্তে। তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে
মাধ্যমে দেখলাম যে একটা মোটামুটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও জারি হতে পারে বেশ কিছু জায়গায়। তো বন্ধুরা দেখুন সব জায়গায় হবে না এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি মোটামুটি দু একটা জায়গায় হতে পারে বা দু একটা স্থানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা আবারও বলছি বাজ পড়ার সময় অবশ্যই সাবধানতার জায়গায় অবলম্বন করবেন। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে আবহাওয়ার তথ্য দেখাবো, বৃষ্টির কি খবর রয়েছে। বন্ধুরা আজকে 9 এপ্রিলের ক্ষেত্রে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে দেখতে পাচ্ছি না। একটু গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বাজ পড়ার মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আমরা 10 তারিখের দিকে নিয়ে যাব। 10 তারিখের দিকেও দেখতে পাচ্ছি এখানে একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা কি কি আসছে আমরা একটু দেখাবো। বন্ধুরা এখানে 10 তারিখ দেখতে পাচ্ছি শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার। দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট, অর্থাৎ এই বৃষ্টিপাতটা গোয়ালপাড়া, গুয়াহাটি এবং শিলং, একটু আলিপুরদুয়ার, একটু রংপুর এবং ঠাকুরগাঁও লাগোয়ার দিকে কিন্তু আগামীকাল 10 এপ্রিল বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা জারি হতে পারে এবং হালকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা 10 এপ্রিল কিন্তু রয়েছে। তো আগামীকাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে, শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল। এবার 11 তারিখ বা 11 এপ্রিল কি পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। বন্ধুরা 11 এপ্রিল আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটু বৃষ্টিপাত হতে পারে, আবারও ফের কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। দেখুন বন্ধুরা আমরা যেটুকু এই মুহূর্তে আপডেটে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর, এখানে কলকাতা, ঝাড়গ্রাম এবং খড়গপুর এই সমস্ত লাইনের উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর এবং কিছুটা পিংলাস এবং কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গার উপরে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে। তো বন্ধুরা আবারও দেখতে পাচ্ছি 3টার সময় এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে 11 এপ্রিল বৃহস্পতিবার। 12 এপ্রিল কি হচ্ছে। তো বন্ধুরা কালকে একটি দর্শক বন্ধু কমেন্ট করেছেন এবং তিনি জানতে চেয়েছেন মানে টানা একটা বৃষ্টির সম্ভাবনা ছিল, আমাদের হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে দেখানো হয়েছিল। তো আমরা সেই তথ্যটা দেখাচ্ছি যে বৃষ্টিপাতের কিরকম সম্ভাবনা। দেখুন আমরা সেখানে বলেছিলাম যে জিএফএস মডেল দেখাচ্ছে, আমেরিকান যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, সেখানে কিন্তু অনেক রকম ভুলভাল তথ্য দিয়ে থাকে মাঝে মধ্যেই। তো সেইটা আমরা দেখিয়েছিলাম, সেই আপডেটটা দর্শক বন্ধুদের কাছে শেয়ার করেছিলাম। তো দেখুন সেইটার তথ্যটা কতটা সঠিক আমরা সেটা এই মুহূর্তে দেখাবো, পুরো একদম টানা আমরা আবহাওয়ার আপডেটটা দেখাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু 14 তারিখ কিন্তু কোনো বৃষ্টিপাত নেই, টেম্পারেচার হাই থাকার সম্ভাবনা, মাঝে মধ্যে বাড়ার সম্ভাবনা রয়েছে। 15 এপ্রিল কি পরিবর্তন। তো বন্ধুরা 15 এপ্রিল দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে মাঝে মধ্যে। 16 এপ্রিল মঙ্গলবার, 16 এপ্রিল কি পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা আমরা একটু তাড়াতাড়ি নিয়ে যে দেখাবো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 16 এপ্রিল একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে windy.com এবং ECMWM মডেল খুলনা, বরিশাল, কলাপাড়া, পিরোজপুর এই লাইনের কোথাও এবং পশ্চিমাঞ্চলের কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে। তারপরে বন্ধুরা 17 এপ্রিলের ক্ষেত্রে কি হচ্ছে আমরা সেটা একটু দেখাবো। বন্ধুরা 17 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি 17 এপ্রিল বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে কিন্তু আমরা জিএফএস মডেল দ্বারা যেটা পাচ্ছিলাম সেটা কিন্তু ECMWM মডেল শো করেছে বুধবার বৃষ্টিপাত হতে পারে কোথায় পিরোজপুর, বরিশাল, এখানে আপনার শিলচর, ত্রিপুরা, মিজোরাম, এখানে আপনার আগরতলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি উপজেলা, এখানে আপনার মানিকচুড়ি এই সমস্ত চট্টগ্রামের উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা 17 তারিখ বিকেলের দিকে থাকছে। ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, বরিশাল, পিরোজপুর, চট্টগ্রাম। তবে বন্ধুরা এখানে একটা তথ্য দিচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্লি হাওয়া একদম রাজশাহী বিভাগ পেরিয়ে কিন্তু রংপুরের দিকে কিন্তু যাচ্ছে এবং বেশ কিছুটা দক্ষিণা বায়ু এবং কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ধীরে ধীরে শিলচরের দিকে কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতটা মূলত মনমোহন সিংয়ের দিকে ভালো পরিমাণে একটা থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, কুমিল্লা, পরবর্তীতে ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে 17 এপ্রিল বুধবার।
তো বন্ধুরা তারপরে এগিয়ে দেবো 18 এপ্রিল কি পরিবর্তন পাচ্ছি। বন্ধুরা 18 এপ্রিল কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে কিন্তু ECMWM মডেল শো করতে শুরু করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট, শিলচর, এখানে কিন্তু আপনার মনমোহন সিংহ, এই কটা জায়গার উপরেই বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেহেতু আমরা দক্ষিণা বায়ু পাচ্ছি সেই ক্ষেত্রে এখানে আপনার আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা লাইনের দিকে আসার সম্ভাবনা খুব কম। তবে ঢাকা লাইনের দিকে হালকা পরিমাণে আসবে, কেননা একটু বাতাসের যে গ্রাফ রয়েছে সেটা কিন্তু ঢাকার দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে 18 তারিখ আর কি পরিবর্তন বন্ধুরা, 18 তারিখ দেখতে পাচ্ছেন ECMWM মডেল কিন্তু শো করতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা, ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি থাকবে। বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু জারি হতে পারে। আবারও ফের বৃষ্টিপাতের আশঙ্কা 18 এপ্রিল। দেখুন বন্ধুরা এখানে মতিরাট, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, আপনার মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ভালো পরিমাণে কিন্তু বৃষ্টির আশঙ্কা। বন্ধুরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি খুলনার উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণা পূর্বা বায়ু ধীরে ধীরে এন্টার করছে পশ্চিমাঞ্চল এবং কলকাতা, হাওড়া, হুগলির ওপর, সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা পরবর্তী ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলার উপরে কিন্তু শিফট করে যাওয়ার সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের দিকে যেতে পারে, মেহেরপুরের দিকে, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 বর্ধমানের দিকে কিন্তু শিফট করে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা 18 তারিখ পর্যন্ত আপডেট পেলাম। তবে বন্ধুরা GFS মডেল যে দেখাচ্ছিল সেই আপডেট কিন্তু ধীরে ধীরে কিন্তু ECMWM মডেল কিন্তু দেখাতে শুরু করেছে। তবে বন্ধুরা এতে আরও কিছু পরিবর্তন ঘটতে পারে, কেননা দক্ষিণ দিকের এবং পূর্ব দিকের বায়ু ইনস্ট্যান্ট কিন্তু অনেক জায়গার উপর দিক দিয়ে কিন্তু ক্রস করছে। সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার যে 18 এপ্রিল যে আবহাওয়ার আপডেটটা দেখানো হচ্ছে এতে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা সরাসরি এবারে আপনাদেরকে দেখাতে যাব কুয়াশার পরিস্থিতি। আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখালাম এবং আবহাওয়ার পরিস্থিতি দেখালাম, টেম্পারেচার দেখালাম এবং উপকূলের পরিস্থিতি দেখালাম। আমরা এই মুহূর্তে চলে যাব কুয়াশার পরিস্থিতিটা দেখানোর জন্য। বন্ধুরা কুয়াশার আপডেট আজকে কোথায় কোথায় হয়েছে ঘন কুয়াশা আমরা সেটা দেখাবো। বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে ভোরবেলা দেখাই 9 এপ্রিল মঙ্গলবারের ক্ষেত্রে, আজকের ক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছি শিলচর, সিলেট বিভাগ, মনমোহন সিংহ, একটু ত্রিপুরা লাগোয়া হালকা ফুলকা খুব সামান্য হতে পারে, বেশি নেই, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার এইগুলোর দিকে কুয়াশা এবং ভুটান এই জায়গাগুলোর উপরে কিন্তু কুয়াশার একটা দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে বেশি নয়, হালকা কুয়াশা হতে পারে, বেশি কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা এবং মেঘেও উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিকেলের দিকে কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির মতন পরিস্থিতি কোথাও কোথাও তৈরি হতে পারে। এবং দেখুন বন্ধুরা যে আমরা একটা কথাই বলি, এই আপডেটের সঙ্গে উইন্ডির আপডেটের সঙ্গে আবহাওয়া কালবৈশাখীর কেস ম্যাচ খাবে না, ঠিক আছে। কালবৈশাখী ঝড় বৃষ্টি যে কোনো সময়ই হয়, আমরা সেই আপডেটগুলো কিন্তু windy.com-এ ধরা পড়ে না, ধরা পড়লেও তখন ঝড় বৃষ্টি হয়ে যাবার পরে কিন্তু ধরা পড়ে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা এই মুহূর্তে যেটুকু আপডেট পেলাম সেইটুকু আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে, বাই।